আমার নাম অলিক সরকার। আমি বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে 1993 সাল থেকে 1995 সালে মাধ্যমিক পাশ করেছি। নাটকটির নাম হচ্ছে ফেরত চাই। আমি সঞ্জীব কুমার নাগ, 1983 সালে মাধ্যমিক পাশ করেছি আমাদের এই গর্বের বিদ্যালয় থেকে। আমার নাম পবিত্র মুখোপাধ্যায়। আমি বারাসাত মহাত্মা গান্ধী হাই স্কুলের 1984 ব্যাচের প্রাক্তনী। নাটক সমাজের একটা অঙ্গ। নমস্কার, আমি রাজেশ বসু, বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের 1994 সালের প্রাক্তন পাসিং আউট। নমস্কার, আমি সুজয় নিলয় কাঞ্জিলাল। ফেরত চাই নাটকে আমি হেডমাস্টার মশাইয়ের ভূমিকায় অভিনয় করছি। আমি ইতিহাসের কথা বলবো। আমি নদীপ মজুমদার। আমি স্কুলে 1990 সাল থেকে 95 এই 5 বছর পরে 96 মাধ্যমিক 98 আমার উচ্চ মাধ্যমিক আমি বেরিয়ে যাই। আমার নাম সুতনু নাগ। আমি 2020 সালে মাধ্যমিক পাস করেছি আর 2022 সালে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভ, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। আজকে এসে গিয়েছি কিন্তু আজকে একটু অন্য ধরনের ব্লগ হচ্ছে, ঠিক আছে। আজকে এসেছি হচ্ছে বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে। আজকের নাটক হচ্ছে ফেরত চাই। সেই নাটকটাই আপনাদের সামনে তুলে ধরবো আর আমরা নিজেরাও দেখব। আর আমার চ্যানেলে কিন্তু এই ফার্স্ট টাইম নাটক দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন। নাটকে যারা যারা অভিনয় করছে তাদের সঙ্গে একে একে পরিচয় করে দিই, চলুন। আমার নাম অলিক সরকার। আমি বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে 1993 সাল থেকে 1995 সালে মাধ্যমিক পাশ করেছি। 1995 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমি স্কুলের একজন গর্বিত প্রাক্তনী। এই বছর আমাদের স্কুলের 75 বছর পূর্তি। সেই পূর্তি উপলক্ষে যেই অনুষ্ঠানগুলো আমরা প্রাক্তনীরা করতে চলেছি তার মধ্যে একটা মূল অনুষ্ঠান হচ্ছে আমাদের আজকের এই নাটকটা। নাটকটির নাম হচ্ছে ফেরত চাই। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের দেখে। একটা সোশ্যাল অর্ডারের ব্যাপারে এই নাটকে বলে দেওয়া আছে। নাটকের যে বার্তাটি সেই নাটকের শেষে দেওয়া আছে, সুতরাং পুরো নাটকটা না দেখলে বোধ হয় কিছু মিস হয়ে যাবে। নাটকটা পুরোটা দেখুন, আনন্দ পাবেন আশা করি। নমস্কার। নমস্কার, আমি সঞ্জীব কুমার নাগ, 1983 সালে মাধ্যমিক পাশ করেছি আমাদের এই গর্বের বিদ্যালয় থেকে। তারপর 37 বছর আর স্কুলে আসা হয়নি। ছেলেকে ভর্তি করতে ক্লাস 8-এ এসেছি 2020 সালে। তারপর আস্তে আস্তে স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি প্রাক্তনীর সাথে, স্কুলের স্যারদের সাথে। এই স্কুলে আগের বছর শ্রুতি নাটক হয়েছিল, তাতে অংশগ্রহণ করেছিলাম। এবছরও পূর্ণাঙ্গ নাটক একটা হচ্ছে পবিত্র মুখার্জির পরিচালনায়, ফেরত চাই নাটকটি। এই নাটকটি আজকে আমরা করব মঞ্চস্থ, এবং এটা আমাদের একটা স্বপ্ন, অন্যতম স্বপ্ন পূরণ হবে। আমরা চাইছি আমরা ভালোভাবে নাটকটা অভিনয় করে আমাদের পরিচালক এবং আমাদের প্রাক্তনীদের সম্মান রক্ষা করতে। যাই হোক, আপনারা সবাই দেখবেন, আপনারা বলবেন কেমন হয়েছে নাটকটা। তবে আমরা যারা টিমমেট আছি, সুজয় দা, অলিভ, প্রদীপ মজুমদার, সবিন গুপ্ত, রাজেশ মাইতি, সন্দীপ পাল, এরা আমরা সবাই একটা গ্রুপভাবে একদম টিমমেট হিসেবে, যেরকম ফুটবল খেলা বা ক্রিকেটের একটা টিম গেম হয়, আমরা সেই টিম গেম বোর্ডে আমরা খেলেছি। এবং আমাদের সবচেয়ে সিরিয়াস আমাদের প্রদীপ মজুমদার। ও যেভাবে আমাদের সঙ্গে আমাদের জন্য রিহার্সালের রুমে চা বিস্কুট বা অন্য ধরনের খাবার নিয়ে এসে ও যেভাবে আমাদের সঙ্গে থেকেছে, মানে ভাবা যায় না। অত দূর ময়না চেকপোস্টে বাড়ি ওঠো সাইকেল করে এসে আমাদের নিয়ে এসেছে, মানে আমরা ভাবতেই পারছি না যে এইভাবে আমাদের রিহার্সাল আগে ফাইনাল দিন। এরপরের দিনগুলো আমাদের খুব আফসোস হবে যে আমাদের রিহার্সালটাই ভালো ছিল। আমরা পবিত্র মুখার্জিকে আবার অনুরোধ করবো যে আমাদের যেন এইভাবে আমাদের প্রত্যেক বছর একটা করে অভিনয় করার সুযোগ করে দেন। নমস্কার। আমার নাম পবিত্র মুখোপাধ্যায়। আমি বারাসাত মহাত্মা গান্ধী হাই স্কুলের 1984 ব্যাচের প্রাক্তনী। আমি এই বিদ্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে 75 বছরের যে প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন হচ্ছে, সেই প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন এখানে যত নাটকের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা বড় অংশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি। এবং স্কুলের বাচ্চাদের দিয়ে দীর্ঘ 5 মাস ধরে তাদের সাথে হেসে খেলে আনন্দ করে রিহার্সাল করিয়ে বর্তমানের উপরে নাটকটা মঞ্চস্থ করানো হয়েছে। আমাদের মতো যারা কিছু কিছু পাগল রয়েছে, যারা আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য, আমার ছোট ভাই, আমার কিছু দাদা,
সবাই মিলে খুব চেপে চুপে ধরাতে আমরা আজকে একটা নাটক করব। সেই নাটকটির নাম ফেরত চাই। তো আনন্দের মজার নাটক। এই নাটকটি আজ থেকে বহু বছর আগে 1938-এ জার্মান নাট্যকার ফ্রিজ ক্যারেন্থের লেখা নাটক দ্য রিফান্ড, তারই বাংলা অনুবাদ করেছেন অরুণ মুখোপাধ্যায়। এবং সেই নাটকটি থেকে আমি কিছু সম্পাদনা এবং নির্দেশনার কাজ করে এদের সাথে একটু আনন্দে সময় কাটিয়েছি। বেশ ভালো লেগেছে। আমাদের এই স্কুলের এই 75 বছরকে কেন্দ্র করে আমার ইনভলভমেন্ট, আমি ব্যক্তিগতভাবে নাটকের সাথে যুক্ত দীর্ঘ 32 বছর ধরে। বারাসাত স্পন্দন আমার সংস্থা, আমরা সেখানেই নাটক করি এবং এই নিয়ে আনন্দে আছি, ভালো আছি। আমার আচ্ছা, নমস্কার, আমি সুজয় নিলয় কাঞ্জিলাল। ফেরত চাই নাটকে আমি হেডমাস্টার মশাইয়ের ভূমিকায় অভিনয় করছি। আমি 1980 সালের ব্যাচ, মানে তোমাদের থেকে কত বড় চিন্তা করো। যাই হোক, সবটাই আমাদের এই পবিত্র মুখোপাধ্যায়, আমার ভাই 2 বছরের ছোট, ওর পরিচালনা সবটাই। আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক ক্যাসেট, যা পরিচালনা যতটুকু করেছি সবটুকুই আমরা এর কাছ থেকে শিখেছি। মেকআপ ম্যান সমস্ত কিছু নিয়ে এসছেন এবং আমরা যখন নাটকটি মঞ্চস্থ করব তোমরা একটু দেখো। পুরোটা বললে তো সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে, সুতরাং শেষে আমাদের একটা মেসেজ দেওয়া আছে, সেই মেসেজটা তোমরা একটু শুনো। নমস্কার। আমি ইতিহাসের কথা বলবো। আচ্ছা, সভ্যতার ইতিহাস থেকে অনেক কিছু উঠে আসে। যেমন আমরা প্রাক্তনীরা এসেছি, আমরা গান্ধী স্কুলের প্রাক্তনী, আমরা 98-এর ব্যাচ। এই নাটকে ইতিহাস টিচারের চরিত্রে আমি অভিনয় করছি। আশা করছি যে মেসেজটা আমরা দিতে চাই সেটা পৌঁছাবে তোমাদের মধ্যে দিয়ে, এটা আরও মানুষের মধ্যে পৌঁছাবে, ছড়াবে। সবাইকে আমাদের শুভকামনা থাকলো, তোমরা এই সব দেখো, এনজয় করো। ঠিক আছে, দেখা হবে নাটকের মঞ্চে। আমি নদীর মজুমদার। আমি স্কুলে 1990 সাল থেকে 95, এই 5 বছর পরে 96-এর মাধ্যমিক 98-এ আমার উচ্চ মাধ্যমিক আমি বেরিয়ে যাই। বর্তমানে আমি ওকালতি পেশার সঙ্গে যুক্ত। কলকাতা হাইকোর্ট আমার ড্রেস করি, তার সঙ্গে সমস্ত ডিস্ট্রিক্ট ওকালতি করি। কিন্তু কথা হচ্ছে যে নাটক, যাত্রা বা থিয়েটার, যাই কিছু বলা হোক না কেন, এটা আমার জীবনে একদম প্রথম অভিজ্ঞতা। আমার খুব মনে আছে যেদিন আমি আমার ওকালতি জীবনে একদম প্রথম জজ সাহেবের সামনে, এজলাসের ডকুমেন্টের সামনে আমাকে ছোট্ট 2 লাইনের সাবমিশন করবো। আমাকে আমার সিনিয়র বলে দিয়েছিলেন যে খুব ছোট্ট 2 লাইনের এই কথাটা তুমি 500 বার নেবে, আজকে ম্যাটারটা হবে না, শেষ হবে না, তুমি আমার গ্রাউন্ডে 500 বার নেবে। তো আমার মনে আছে সেশনস জাজের সামনে দাঁড়িয়ে জীবনে প্রথম দিন আমি দুটো কথা বাংলাতেই বলতে পারিনি, একদম বঙালির মতো আওয়াজ এসেছিল। তো আজকে আমার সেই প্রথম ওকালতি জীবনের প্রথম দিনের কথা মনে পড়ছে, আজকে এই নাটক করতে এসে। এখন খুব মানে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছি যে অ্যাকচুয়ালি ডায়াসে আমি কী করবো, মানে মুখস্থ করা ডায়ালগগুলো আদৌ আমি ডেলিভার করতে পারবো তো না পারবো না। তবে আমি খুব মানে সৌভাগ্যবান যে আমি এখানে একমাত্র জুনিয়র, মানে মোস্ট জুনিয়র, আর সবাই আমার এখানে সিনিয়র দাদা। সবার কাছ থেকে প্রচণ্ড পরিমাণে আমি স্নেহ, ভালোবাসা, আদর, মানে সবাই আমাকে একদম নিজের মতো করে সবাই তৈরি করে নিয়েছেন। এবং সবার উপরে আমাদের নির্দেশক শ্রদ্ধেয় শ্রী পবিত্র মুখোপাধ্যায়, যিনি আমাদের এই স্কুলেরই অত্যন্ত গৌরব এবং 1984-তে উনি পাস আউট হয়েছেন। তো উনি এখন এক্ষেত্রে আমার গুরু, এই জগতে উনি এখন আমার বাবা মা দুটোই একসঙ্গে। তো সবার আশীর্বাদ প্রার্থনা করছি যাতে এত সবার পরিশ্রম যাতে বৃথা না হয়, আমি যেন ঠিকমতো স্পিচটা ডেলিভারি করতে পারি, আর কেউ যেন আমার মানে কোনো রকম অসুবিধা হলে কারোর যেন অসুবিধা মানে সমস্যা ফেস করতে না হয়। এটার আমার কাছে একটু মানে আপনারা প্রার্থনা করবেন যেন আমি ঠিকঠাক মতো প্রপার্টি স্পিচ দিই, কারণ এই নাটকটাতে আমি সেন্ট্রাল ক্যারেক্টার। এবার কোনোভাবে যদি আমি কোনো ডায়ালগ ভুলে যাই তাহলে তখন কী হবে, সবাই যে ট্র্যাকে চলছে সেই সবাই কিন্তু ডিরেইল হয়ে যাবে। তো এখন সেটাই আপনারা প্রার্থনা করবেন যেন আমরা সবাই সবার নির্ধারিত যে ডায়ালগগুলো সেগুলো প্রপারলি ডেলিভার করতে পারি। আর নাটকটা এনজয় করুন, দেখুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, আজ আমি আমারই বন্ধু সুবীর, তার আমন্ত্রণে আমি এসেছি। সেই বিখ্যাত পবিত্র মুখোপাধ্যায়, তার লেখা নাটকে আমি মিউজিশিয়ান হিসাবে আমি অংশগ্রহণ করার জন্য আমি
হারমোনিয়াম বাজাবো। যদিও আমাদের দুজন মিউজিশিয়ান থাকবেন, তবলা দাদা আছেন আমার পাশে, আমি হারমোনিয়ামে। সত্যি নাটকটা আমি রিহার্সাল আমাদের মিউজিশিয়ান নিয়ে গতকাল হয়েছে এবং আজকে, তাতে ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদের এবং হাসি। এবং নাটকের মধ্যে এখন গান একটা প্রধান বিষয়, সঙ্গীত ছাড়া কোনো কিছু হয় না। তাই নাটকের মধ্যে বেশ কিছু গান আছে, তাদের সাথে আমাদের সঙ্গত দিতে হবে। তাই আপনারা সবাই দেখবেন এবং গ্রামগঞ্জের দূর দূরান্তে আমাদের এই যে নাটক যাত্রা থিয়েটার যেটা অবলুপ্তর পথে, সেদিকে যাতে সবাই আসে, তার জন্য আমার সবার প্রতি বিশেষ আবেদন নিবেদন, আপনারা সবাই আসুন, মঞ্চ নাটক দেখুন এবং যাত্রা থিয়েটারের দিকে আপনারা এগিয়ে আসুন। এটি আমার বড় পাওনা এবং বড় দাবি সবার কাছে। ভালো থাকবেন। আমার নাম সুতনু নাগ। আমি 2020 সালে মাধ্যমিক পাস করেছি আর 2022 সালে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। এবছর এই পূর্ণাঙ্গ নাটকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করার জন্য সিলেক্টেড হয়েছি। আমি এর জন্য আমার গুরুজনদের কাছ থেকে এবং যিনি নাটক পরিচালনা করছেন তার কাছে অত্যন্ত ধন্যবাদ জানাই। আশা করছি আমি আমার কাজটি ভালো করে করতে পারবো। থ্যাংক ইউ। মানুষকে ভালো রাখে নাটক সমাজের একটা অঙ্গ। নাটক সমাজের কোনো মেসেজকে নিয়েই নাটক তৈরি হয়, সমাজের কোনো রকম সমস্যা নিয়েই নাটক তৈরি হয়। তা আজকে আমাদের সেই ধরনের একটি নাটক। তবে এই নাটকের একটা মজার ব্যাপার আছে, আমি নাটকটা মাত্র 3 দিন রিহার্সাল করেছি। নাটকটা শুনলাম যেটুকু, আমি এসে অনেকটা দিন আগে থেকে নাটকটা ঠিক হয়েছিল। আমি একদিন হঠাৎ একটা জায়গায় খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ আমার অ্যাডভোকেট বন্ধু, অ্যাডভোকেট ছোটো ভাই, ব্রাদার কলিগ প্রদীপ মজুমদার এই নাটকে বিজিতের ক্যারেক্টার করছে, সে আমাকে বললো সুবিধা কোথায়? আমি বললাম তুমি কোথায়? বললাম আমি তো নাটকের রিহার্সাল সেরে ফেললাম। তখনই বললাম যে নাটক তাহলে তো করলে হয়। বলে আপনি করবে না? যে আমি তো সময় দিতে পারবো না, তো যাই হোক যতটুকু পারি সময় দেবো। তারপর ওইখান থেকেই প্রদীপকে ধন্যবাদ জানাই আমাকে স্কুলে, গান্ধী স্কুলে নতুনভাবে নতুন রূপে ফিরিয়ে আনার জন্য। কেন নাটক আমি ছোটোবেলা থেকেই করি, ওটা আমার প্যাশন। আমি বর্তমানে ওকালতি করছি, 21 বছর আমার ক্রিমিনাল ওকালতি। তা আজকে চলুন আপনারা নাটক দেখুন, নাটককে ভালোবাসুন এবং হলে এসে স্টেজের সামনে এসে নাটক দেখুন, এটুকু বলাচ্ছে। নমস্কার, আমি রাজেশ বসু, বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের 1994 সালের প্রাক্তনী, পাসিং আউট। আমাদের আজকের নাটক ফেরত চাই। এই ফেরত চাই নাটকের অন্যতম কারিগর, অন্যতম সৃষ্টি যার হাত ধরে হয়েছে, তিনিও আমাদের বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তনী। আমার থেকে 10 বছরের বড়, 1984 সালের শ্রদ্ধশ্রী পবিত্র মুখোপাধ্যায়। এই নাটকের সঙ্গে যারা জড়িত তারা সবাই প্রাক্তনী। আমাদের 1980 থেকে 1998 অবধি বিভিন্ন সময়ের প্রাক্তনীরা মিলে স্বল্প পরিসরে স্বল্প সময়ে এই নাটকের যে রিহার্সাল সেটা দেওয়া সম্ভব হয়েছে এবং আজকের নাটক যেটা মঞ্চস্থ হবে তার প্রাসঙ্গিক ভিত্তি হলো বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্ল্যাটিনাম জুবিলির সমাপ্তি সমারোহ। আজকে তার 4র্থ দিন। আজকে প্রাক্তনীদের দ্বারা সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলে নাটক দেখতে আগ্রহী, আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, নমস্কার এবং প্রণাম। বারাসাত মহাত্মা গান্ধী হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমিতি আজকে তারা প্রাক্তনী দিবস পালন করছে। দুপুর 2টো থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। বিভিন্ন বিভিন্ন সম্বর্ধনা, তারপর গান, এই সমস্ত। এখন নাটক শুরু হবে একটু পরে, যে নাটকের নাম ফেরত চাই। আমাদেরই 1984 ব্যাচের ছাত্র, বিখ্যাত নাট্যকার পবিত্র মুখোপাধ্যায়, তার পরিচালনায় এই নাটকটা শুরু হচ্ছে। এই নাটকের বিষয়বস্তু
হলো যে আজকের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে নাটকটা, যে শিক্ষকরা এবং ছাত্রদের মধ্যে কি সম্পর্ক সেই নিয়েই এই নাটকের মূল বিষয়বস্তু। এছাড়াও আমরা এই প্রাক্তনী সমিতির বিভিন্ন কাজ করি। বছরের জানুয়ারি মাসের শেষ রবিবার আমরা মূলত মিলিত হই, সেটাই আমাদের প্রাক্তনী দিবস হয়। কিন্তু আজকের যে প্রাক্তনী দিবস, এটা এই স্কুলের 75 বছর বর্ষপূর্তি উপলক্ষে, সেই জন্যে আজকে আমরা প্রাক্তনী দিবসটা আজকের দিনে পালন করছি। আমাদের মে মাসের প্রথম রবিবারে রক্তদান উৎসব হয়। সেপ্টেম্বরের 17, 18, 19-এর মধ্যে আমাদের ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতাটা হয়। এরকম বিভিন্ন কাজের সাথে আমরা জড়িত আছি। আমাদের এই স্কুল থেকে অনেক দিকপাল সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা গর্ব করি আমরা এই স্কুলের ছাত্র, এই একটা আমাদের বড় গর্ব। এই গর্ব নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আগামী প্রজন্মকেও আমরা এই বার্তা দিতে চাই। এই স্কুল এমন একটা জায়গা যেখানে আবেগ, যে আবেগের কাছে বয়সটা আমরা হার মেনে যাই। আমি 1978 সালে এই স্কুল থেকে পাশ করে বেরিয়েছি এবং চাকরির ক্ষেত্রেও দীর্ঘ 3 বছর হলো অবসর গ্রহণ করেছি। কিন্তু এই স্কুলে যখন ঢুকি তখন মনে হয় সেই আবার 14-15 বছরে ফিরে গেছি। এইটার জন্যেই আজকে বেঁচে থাকা। আমাদের এই প্রাক্তন ছাত্র সমিতি আরও দীর্ঘজীবী হোক, আগামী দিনে আরও বড় হোক, এইটুকুই আমরা আশা করি। আরিয়ানদা চলে এসছে, আর ওইদিকে দাদা আছে, ওইদিকে পারমিতা দি আছে, আর ওইদিকে আমাদের সৌমিতা আছে। সবাই মিলে আমরা যাচ্ছি এখন বাইরের দিকে। বাইরের স্টেজটা আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? আর এই যে এখানটায় পুরো সাজানো আছে দারুণভাবে, এই সাজানোটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি বিজি হালদার, আজ থেকে 18 বছর আগে আমি এই স্কুলের ছাত্র ছিলাম। চাকরি বাকরি না ব্যবসা বাণিজ্য না না ওসব কোনো কিছু করার মনে দিলাম না। মাথাটা একটু মোটা, বিরেট দাদা। তুমি নিজের সম্বন্ধে এরকম বলবো না। আচ্ছা কি প্রয়োজনে এসো সেটা বলো আমাকে। সামান সেটা বলতে তো আশা। ক্লাস 5 থেকে ক্লাস 10 এই 6 বছর আমি এই স্কুলে পড়েছি। 18 বছর আগে সেই 6 বছর আমি মাসে মাসে মাইনে দিয়ে গেছি। তাই বলবেন ওই স্বাভাবিক টাকাটাই আমি ফেরত নিতে এসেছি। মানে মাইনেটা ফেরত ঠিক তাই। আমি তো ধরতেই পারছি না। ওসব ঘাড়াঘাড়ি কোনো ব্যাপার নয় স্যার, এটা লেনদেনের ব্যাপার মাত্র। মাইনে বাবার যে টাকাটা বছর বছর আমি এই স্কুলে দিয়ে এসেছি সেটা আমাকে ফেরত দাও। আমি হাত পেতে নিয়ে চলে যাই। কেন জানেন স্যার? আপনার চুরি ডাকাতি করতে আসেনি, নাচ বাংলা আমি বুঝে নিতে এসেছি। স্কুলে কেন করে বলুন, কেন করে বলুন। মানে আপনাকে বলতে হবে, আমি বলছি কিছু শিখতে তো অথচ আমাকে দেখুন বছর বছর এই স্কুলে পড়ে আমরা কিছুই শিখলাম না, যেটা আমি নিজের পায়ে দাঁড়াতে পারি।
মাসে মাসে আমার কাছ থেকে মাইনে নেওয়া হলো, অথচ এমন কিছুই শেখানো হলো না যাতে আমি মানুষ হতে পারি। আমি যে গাধা, সেই গাধাই হয়ে গেল। তাই অনেক হয়েছে, আমার মাইনের টাকাটা পুরোপুরি ফেরত দিই। ভেরি ইন্টারেস্টিং, এরকম ধরনের আমি বাপের জন্মে শুনিনি। আচ্ছা, তুমি একটা আমাকে কথা বলো যে এরকম অকল্পনীয়, অবাস্তব, অকল্পনীয় আপনার কোনো কথা এলো কি করে? আসেনি না, আমার মাথায় গেলে তো হয়েই ফেলত। তাহলে এরকম ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াতে হতো। ঠিক আছে, বলে গিয়ে গোবিন্দ আমার সাথেই করতো, ওদের সুন্দর মতো চেহারা। তুমি হাত খোলা গোবিন্দ বাবুর কথা বলছো? বাবা, গোবিন্দ তাহলে এখন বাবু, তাকে তো দেখছি বেশ মনে আছে। অবশ্য আমার থেকেও বড় ছাত্র ছিল, এখন অবশ্য বিশাল আরতের মালিক। গোবিন্দ কি বলতো? দেখা হতেই জড়িয়ে ধরে আরতে নিয়ে গেল, হাতি করে বসালো, সব ফরমাস করে আনালো। তো ওকে আমি আমার কি হয়েছে, কি করবে? ক্লাস 7-এর একটা ছাত্রকে এমন বেদ মেরেছে দিয়ে আবার বেদ মেরেছে, মানে ওর বেদ তো সব ছড়িয়ে দাও। উনি তো নিজের পয়সায় বেদ কিনে আনেন স্যার। এখনো বেদ চালিয়ে যাচ্ছেন। আমি হচ্ছে কত খেয়েছি মাইরি। আমি তো জল ধোবা দিয়ে এসেছি। ও তুমি যতই জলের ধোয়া দাও না কেন, কোথাও বেরোবে না। এই দেখো এখনো রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এখন যাও, আমি পরে ভেবে দেখছি। যাও যাও যাও। এখন অবস্থা পরিপ্রেক্ষিতে তোমার এখন দিশে আনা অবস্থা, তোমার এখন মাথারই ঠিক নেই। আপনি বলি যেটা আমি পাবাই, আমার মাথা কমন আছে। ও আপনার দোষ কি স্যার? সবাই তো সেই একই কথাই বলে। ওদেরকে এবার ব্যঙ্গ করে কি বলে জানেন? মাথা তো নয়, যেমন সোনার ডালা চান লখারে রেখে দিন। তবে স্যার ওসব কথায় আমি ভুলছি না, সব বলে দিচ্ছি। আমার কথা যদি আপনারা উড়িয়ে দেন, তো আমি এখান থেকে সহজে শিক্ষা দপ্তরে চলে যাবো। বলবো বছর বছর আপনারা মাইনে নিচ্ছেন, অথচ কিছুই শেখাচ্ছেন। আমি যে একটা কঠোর তৈরি হচ্ছে, একটা কাটা তৈরি হচ্ছে, একটা অপমান দাড়ি তৈরি হচ্ছে, তা এই স্কুলে শেখানি কম। তোমার অবশ্যই চিন্তা হবে না, আমি বরং তোমার ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করবো। নাহলে এই অগ্রণী করে মিটিং ওটা তোমার ঠিকানাটা দিয়ে যাও, আমি নয় পরে তোমার সমস্যা ছাড়া কি চলবে না স্যার। ব্যাপারটা ফয়সালাটা আপনার এখান থেকে এক পাও হচ্ছে না। স্কুলে মাইনে নেওয়া হয় শেখানোর জন্য, এটা একটা চুক্তি। অথচ আমার কাছ থেকে মাইনে নিয়ে বছর বছর কি আমাকে শেখানো হলো না, আমি সেই কর্তব্য হয়ে গেলাম। আচ্ছা, আমি কর্তব্য দেখবেন দেখবেন এগুলো নামজব থাকতে আমাকে পরীক্ষা দিতে পারুন, দেখবেন নির্ঘাত ফেল করেছে। আর তাতেই আমার মাইনের পুরো টাকাটা আপনি ফেরত দিতে বাধ্য থাকবেন। আমি তো ওই টাকাটা তো শুরু চাইতে পারতাম, ওই তো চাইছি না। ও সব চলবে না স্যার। আমার আসল প্রাপ্য টাকাটা আমার ফেরত চাই 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 ইতিহাসে
কি বলে ওকে মানে গুড ফর নাথিং মানে হচ্ছে বদ্ধ বদ্ধ মানে ওই গাধা মানে আরে মানে তো একটু মার দিয়ে বলছে সে তো জানবেন ওই বছর বছর গাধা তৈরি করছে আর মানে জানবেন না এই স্কুল ওকে মাইনে দিয়ে বদ্ধ বানিয়েছে এটাই ওর ভাবনা আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ কিন্তু ও কাজল কিচ্ছু বুঝতে পারে এখন আমি এই আপনাকে দেখেছি ওকে বাইরে বসিয়ে রেখে আপনারা পরামর্শ করে ঠিক করুন দেখুন বিষয়টা খুবই স্বাভাবিক এবং স্বাভাবিক এই ল অফ কনজারভেশন অফ এনার্জি এই তত্ত্ব অনুযায়ী যে সময়কালের মধ্যে একজন শিক্ষক কোন ছাত্রের মস্তিষ্কে যতটা জ্ঞান প্রবেশ করাতে পারে সেই সময়কালের মধ্যে ওই ছাত্রের মস্তিষ্কে ততটাই ছেদা হয়ে যায় সভ্যতার ইতিহাস কিন্তু সে কথা বলে না সভ্যতার ইতিহাস বরং বলে রক্ষণশীলরা কিছু শেখেও না কিছু বলেও না কিন্তু তার ল অফ কনজারভেশন তোরা একটু থামা দেখি ছেলেটা কি সিম্পল ইন্টারেস্টার ছেলে এই স্কুলে পড়ুন বাজায় জীবনে কতটি বা দাঁড়াতে পারে কতটি বা নিজের ভাবকে সুপ্রসন্ন সরে যাও সরে যাও আমাদের মনে রাখতে হবে শিক্ষা জগৎ সম্বন্ধে শিক্ষা জগৎ সম্বন্ধে কত কেলেঙ্কারি হয়ে যায় কত কেলেঙ্কারি করতে যাবে আমরা পড়ি শিক্ষা জগৎ সম্বন্ধে কেলেঙ্কারি না হয়ে যায় আমরা ওকে প্রশ্ন করবো সে প্রশ্ন করে ঠিকই করুক বা ভুলই করুক আমাদের প্রমাণ করতে হবে যে ও ঠিকই করেছে ওই ব্যাপারে যারা সাহায্য করবে না তাদের ঘাটতি ধরে তখন থেকে চেষ্টা করছে বিদ্যালয়ের হেডমাস্টারের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে 18 বছর আগের এক ছাত্রের পরীক্ষা আয়োজন করা হয়েছে যারা যারা এই পরীক্ষা পরিদর্শন করতে চান তারা তারা অবিলম্বে ভিতরে মাঠে চলে আসুন ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক শিক্ষকের পরামর্শ ক্রমে আজ থেকে 18 বছর আগে এক ছাত্রের বিধিখাতার পরীক্ষা হবে শুনুন শুনুন আনন্দ পাবে হবে দুষ্ট হবে বিধি তোমার শিরোপা পাবে কেমন আছে লজ্জা করে না বাড়তে করে হাসতে পাগল কিশোর আরে আমি মাস্টার মশাই দিয়ে এভাবে পড়া আরে ঠিক আছে ঠিক ভাষায় আর ভঙ্গিমায় ও আমাদের সম্ভাষণ করেছে থেকে কি এটা প্রমাণিত হলো না আমরা আমাদের স্কুলে কতটা আদরে এদের শিক্ষা দিয়ে থাকি আচ্ছা বলুন তো মাস্টার মশাই এই যে স্কুলে আমরা পড়াই কতবার ছাত্রদের আমরা বদর বলি আর কেনই
সমান, কোনো ভেদাভেদ। ক্ষেত্রে মাস্টারমশাই আমাদের এই ছাত্রটি আচরণ স্বাস্থ্য সম্পদ। হ্যাঁ দেখুন, আচরণ এক ছেলে, আচরণ এক ছেলে। আমি শুরু সহজ কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছেন না বুঝি? ইতিহাস আপনি মাথায় ছিল তাহলে একটু আঁকা করছে না। কি আপনার প্রশ্ন করতে চলেছিল কি হচ্ছে কি সব পরীক্ষার মানে সব খাস্তা হচ্ছে, তো কানে কানে সব কুসুর কুসুর করছে, তো আঙুলের প্রশ্ন দেখাচ্ছে, তো ক্যালেন্ডার পরীক্ষা হচ্ছে কি সব। দেখুন, আপনারা কেউ পরীক্ষার্থীকে বিপদে পরিচালিত করবেন না। আর আপনি এরকম আঙুল করছেন কেন? আপনি বাইরে কেন বসুন এখানে। ছিল আপনার প্রশ্নটা 30 বছরের যুদ্ধ কতটা লম্বা, তাই তো? দেখে নিন উত্তরটা। 60 মিটার লম্বা ছিল। ফেলুনে টাকা ভরুন। ভাবা যায় না, ভাবা যায় না, ভাবা যায় না। ইতিহাসের এমন দার্শনিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা সত্যি কল্পনা করা যায় না। তার কাছে সাল তারিখ মাসে আবদ্ধ নয়, আর যুক্তি তোমার ভিত্তি আর বিজ্ঞান ভবিষ্যৎ, অঙ্ক তোমার ভিত্তি আর বিজ্ঞান ভবিষ্যৎ, তুমি হবে উপকার। চাই মানা চাই, জানা চাই, মানা চাই, জানা চাই, মানা চাই, জানা চাই, মানা চাই, কাছে জানা চাই, মানা চাই, কাছে জানা চাই, মানা চাই, জানা চাই, মানা চাই, জানা চাই, মানা চাই। ইতিহাস 30 বছর হয়ে গেল, ইতিহাস নয় তো শুধু সালকালের ভাব। 30 বছর হয়ে গেল, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওয়। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।